নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হাতে মাখা কচুরলতি রেসিপি। তো এইভাবে একবার হাতে মেখে কচুরলতির এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা আমি কিভাবে করছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কচুরলতি কেটে নিয়েছি। আর কচুরলতির সঙ্গে কি কি লাগছে দেখে নিন। এখানে আমি কাঁঠাল দানাও দেখুন এরকম করে দুভাগ করে কেটে নিয়েছি। ওপরে সাদা অংশ খোসাটা ফেলে দিয়ে, আপনারা এই লাল খোসাটাও ফেলে দিতে পারেন। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কচুরলতি কাটার ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, বেশ কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা, রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে দেখুন চিংড়ি মাছটা আমি আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। রান্নাটা সর্ষের তেলেই হবে, তার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা এখানে একটু বেশি লাগবে। তো সব উপকরণগুলো এবারে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। এইভাবে একবার এই কচুরলতির হাতে মাখানি রেসিপিটা একবার করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবারে এই পাশে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে। কোনো তেল দিইনি কড়াইতে, ডাইরেক্ট এই মেখে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে অল্প পরিমাণে একটু জল দেব, যাতে কচুরলতি আর কাঁঠাল দানা সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কতটুকু জল দিলাম আশা করি দেখেই বুঝে গেছেন। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কচুরলতি, কাঁঠাল দানা, চিংড়ি মাছ সব কিছু ভালো মতো সেদ্ধ হয় এবং রান্না হয়ে যায় ততক্ষণ। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। দেখুন এখনও কিন্তু জল আছে, এই জলটুকুও কিন্তু থাকবে না। আমি এরকম ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব। যেহেতু চিংড়ি মাছ আছে এই লতির মধ্যে, তো তার জন্য টেস্টের জন্য চিনি দিচ্ছি। তো চিনিটা একটু দেবেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই হাতে মাখা কচুরলতি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু বন্ধুরা অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। কাঁঠাল দানা, কচুরলতি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু রান্নাটা গ্যাসের ফ্লেম লোতে রেখেই করেছি, তাহলে কিন্তু কাঁঠাল দানা, কচুরলতি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করেছি, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায়। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা কচুরলতি খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। গরম গরম ভাতে এরকম একটা কচুরলতি রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর লতির ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।